সেই নদীগুলো জেগে উঠবে। বেগম খালেদা জিয়ার পুত্র কোন আগ্রাসী শক্তির কাছে যারা মাথা নত করেনি, তারেক রহমানও মাথা নত করতে হবে। আমার পানি নিরাপত্তা প্রয়োজন, কারণ আমাদের উজানের অন্য দেশে বাঁধ তৈরি করছে, ড্রেন তৈরি করছে, আমাদের পানি আটকাচ্ছে। তো আমাদের পানি নিরাপত্তার জন্য বাংলাদেশ সে তার পদক্ষেপ নেবে না। পদ্মা ব্যারেজ হলে পরে আমরা 113 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, এবং যশোর খুলনার দিকে যে নদীগুলো গেছে পদ্মা নদী থেকে, বিভিন্ন যে নদীগুলো, সেই নদীগুলো এখন মরে গেছে, মাজা হাজা হয়ে গেছে। সেই নদীগুলো জেগে উঠবে, সেই নদীর পানি দিয়ে চাষবাস হবে, মৎস্য চাষ করা যাবে, নানাবিধ কর্মকাণ্ড করা যাবে। পানি বিজ্ঞানীরা সেটা বলছে। একটি দেশপ্রেমিক প্রকল্প নিয়েছেন জনাব তারেক রহমান, সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ। তারেক রহমানকে জিয়াউর রহমানের পুত্র বেগম খালেদা জিয়ার পুত্র কোন আগ্রাসী শক্তির কাছে যারা মাথা নত করেনি, তারেক রহমানও মাথা নত করতে হবে। বন্ধুরা আমার, এখানে রিক্সা শ্রমিক ভাইরা আছেন, অটো রিক্সা শ্রমিক ভাইরা আছেন, যারা 5ই আগস্টে জুলাইয়ের আন্দোলনে আত্মহত্যা দিয়েছেন। আমি গেছি অনেকের বাসা, তুষার তালিকা করেছে, সেগুলো নিয়ে আমরা গেছি, যতটুকু সম্ভব। আমার মনে হয় যারা মারা গেছেন সরকারের দিক থেকে তাদের ভাতা পাওয়ার কথা। যদি না হয়, যারা সত্যিকার ওই আন্দোলনে নিহত শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি এবং তাদের ছেলেমেয়েরা যাতে ঠিক মতো লেখাপড়া করতে পারে, সেই ব্যবস্থাটির জন্য আমি আবারও তুষারকে বলবো এটা খোঁজ নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করা